আজ ২৮শে আগস্ট ২০২৪। আলোচনা শুরুর আগে প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শুরু করব। কারণ আপনারা আমাকে আমার চ্যানেলকে এত বেশি পছন্দ করেন। তো আমি কাল রাত্রে কয়েকটা ভিডিও দেখেছি, যার মধ্যে দেখেছি ৫২টা, আমি যতক্ষণ দেখেছি ৫২টা শেয়ার ছিল, যে আপনারা আমার জন্য এত পরিশ্রম করছেন যে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ঋণী। তো আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমার চ্যানেলের সাথে থাকার জন্য আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য। তো প্রথমে আমি যেটা আলোচনা শুরু করব সেটা হলো মার্কেট পর্যালোচনা, তারপর টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্যদিবস কেমন যাবে, ইনভেস্টরদের এখন পজিশন কী হওয়া উচিত এবং সমসাময়িক আলোচনা। প্রথমেই সমসাময়িক যে আলোচনা সেটা বলে নিই। মার্কেট আজকের গতকাল আমি বলেছিলাম গতকাল মার্কেট ভালো যাবে, মার্কেট ভালো গিয়েছে। আজকের যে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এবং মার্কেটে কী ধরনের শেয়ার আগামী কার্যদিবস থেকে মার্কেটে লিডিং দিতে পারে সে একটু ধারণা দিয়ে দিই। মার্কেটে ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ার লিডিং দিবে এবং এটার ইন্ডিকেশন কিছু কিছু জায়গাতে দিয়ে যাচ্ছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আরেকটা সুখবর দিই আপনাদেরকে, সেটা হলো একটা রিউমার আছে বাজারে, আগামী রোববার থেকে সম্ভবত 3% যেটা সার্কিট উঠে যাবে। তো এটাতে আপনারা ঘাবড়াবেন না, কারণ হলো 3% যদি উঠে যায়, মার্কেটের যখন নিজের গতিতে চলতে দেওয়া হবে, মার্কেট একটা নতুন পর্যায়ে চলে যাবে। মার্কেট মানে আপনারা যেটা চিন্তা করছেন যে মার্কেট মনে পড়ে যাবে, না, মার্কেট একটা ভালো পর্যায়ে চলে যাবে আগামী সপ্তাহ থেকে। যদি 3%টা যদি উঠে যায়, যদি বাজারের রিউমার সত্য হয়, 3% যে উঠার ব্যাপারটা যে বলছে, যদি এটা যদি সত্য হয়, তাহলে বাজার একটা নতুন একটা গতি পাবে এবং বাজারে যে আমাদের যে একটা যে বারবার ফলের একটা যে একটা সম্ভাবনা দেখা যেত, 3%-এর কারণে এটা ফলটা বেশি হইতো। কারণ হলো 20, 30, 50 পয়সা পড়লেই যখন দেখা যায় যে বামে হল্টেড হয়ে যায়, তখন তড়িঘড়ি করে সবাই বেশি সেল বসাই দিত এবং এরপর দিনও একই কাজ করতো, যার কারণে শেয়ারটা ঘুরে দাঁড়াতে পারতো না। এখন যদি 3%-টা উঠে যায়, তাহলে মার্কেট তার নিজের গতিতে, যখন মার্কেট যদি কেউ যদি মেরেও দেয় শেয়ার, পরক্ষণে আবার সেটাতে বাইরে চলে আসবে। সুতরাং আর লস হওয়ার সম্ভাবনা একদম কমে গেল। তো মার্কেটের গতি পাবে এবং আমাদেরও গতি আসবে আগামী সপ্তাহ থেকে। তো যেটা প্রথমে আমি মার্কেট পর্যালোচনাটা একটু আলোচনা করে দিই। আজকে DCX 5756, গত কার্যদিবস থেকে 70 পয়েন্ট বেড়েছে। টার্নওভার 898 কোটি, গত কার্যদিবস থেকে 148 কোটি বেশি। পার্সেন্টেজে যদি আমরা কনভার্ট করি, সেক্ষেত্রে হলো 20%, সেটা বেশি। আর মার্কেট লিডিং ছিল ব্যাংক 181 কোটি, ব্লকে ছিল 144 কোটি। আজকের ব্লকটাও বড় ছিল এবং আজকের ব্লকেতেও কিছু জিনিস ও মানে ইন্ডিকেশান দেখিয়ে গিয়েছে, ওইটাও দেখা দিব। মার্কেট গেইনার ছিল 296টা, লুজার ছিল 93টা। RSI বেড়ে 56, 3 বেড়েছে গত কার্যদিবস থেকে। পি রেশিও বেড়েছে গত কার্যদিবস থেকে 0.24, অর্থাৎ আজকের মার্কেট পি রেশিও 13.38। এই হলো আজকের দিনের মার্কেট পর্যালোচনা। তো আজকের দিনের মার্কেট পর্যালোচনা খুবই সুন্দর, মার্কেট খুবই সুন্দর, অর্থাৎ আমরা যেটা চাই মার্কেটে ঠিক এক্স্যাক্টলি সেটাই মার্কেট। তো মার্কেটের 70 পয়েন্ট বেড়েছে, তারপর টার্নওভার 898 কোটি, আগামী কার্যদিবসে আমরা 1000 কোটি পার হবে, আমরা এই আশা করব। ব্লক 144 কোটি, যাই হোক গেইনার 296, অনেক ভালো গেইনার। তো এখন আমরা যেটা দেখাবো সেটা হলো ব্লকে কি ইন্ডিকেশন দিয়ে গেছিল। ব্লকে আজকের ব্লক ছিল 144 কোটি, তার মধ্যে ব্যাট বিসি ছিল 68 কোটি টাকার হলো ব্যাট বিসি। যমুনা ব্যাংকের ছিল
28 কোটি, প্রাইম ব্যাংকের ছিল 30 কোটি। এটা হলো ব্লক। এবং ব্যাডবিসির যে ক্লোজিং প্রাইস অলমোস্ট সেম ক্লোজিং প্রাইসে যমুনা ব্যাংকের ক্লোজিং প্রাইসের কাছাকাছি, এবং প্রাইম ব্যাংক ক্লোজিং প্রাইস থেকে একটু উপরে ট্রানজাকশান হয়েছে। তো এখন এখানের ইন্ডিকেশনটা হলো, যেহেতু ব্লক মার্কেটে ফান্ডামেন্টাল শেয়ার এবং ব্যাংকের শেয়ারের ট্রানজাকশান মার্কেট প্রাইজের কাছাকাছিতে হচ্ছে, তার মানে এটা হলো সামনে হয়তো 15-20 দিন বা আরও বেশি সময় ধরে ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারের আধিপত্য দেখা যাবে বাজারে, এবং হয়তো 2 মাস, আমি জানি না টাইম ডিউরেশন বলাও ঠিক না, কিন্তু এই মানে এটা খুঁজাইতে তো সময় লাগে। তো সেক্ষেত্রে এই ফান্ডামেন্টাল শেয়ার যেগুলো ব্লকে ট্রেড হচ্ছে এবং ব্যাংকের যে ব্লকে বড় বড় ট্রেড হচ্ছে, এটার ইন্ডিকেট করে যে বাজার ব্যাংক এবং ফান্ডামেন্টালের শেয়ারের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং ফেক ট্রানজাকশান না, এটা হলো জেনুইন ট্রানজাকশান, যেটা এই ব্যাংকের এবং ফান্ডামেন্টাল ব্যাডবিসির শেয়ারের, আরও হয়তো অন্যান্য শেয়ারও সামনে থেকে আরও বড় বড় ট্রানজাকশান আসবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু ব্লকে এ ধরনের ট্রানজাকশান দেখলেই বুঝতে হবে যে বাজার কোন দিকে যাবে। তো এখানে বোঝা যাচ্ছে বাজার ব্যাংক এবং ফান্ডামেন্টালের দিকে যাবে। এখন আগামী কার্যদিবসে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট কোন দিকে যাবে। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আজকের সমস্ত আমাদের যে 4টা প্যারামিটারই পজিটিভ। বড় পার্টির ইনভলভমেন্ট, বায়ারের আধিপত্য, ন্যাচারাল যে আপ এবং গেইনার, এই 4টাই পজিটিভ। তো আগামী কার্যদিবস টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী ভালো যাবে, এটা আমরা বলতেই পারি। ইনভেস্টর পজিশন, অবশ্যই ইনভেস্টররা তাদের পজিশনটা দুইভাবে নিতে পারে, ক্যাশ এবং শেয়ার দিয়ে। এখনও ইনভেস্টররা অবশ্যই শেয়ার হাতে নিয়ে তাদের পজিশন নেবে। এখন কোন ধরনের শেয়ার হাতে নেবে, আগামী কার্যদিবসে আজকের মার্কেটের যে পজিশন, আজকের মার্কেটের যেটা দেখা গিয়েছে সেটা হলো যে আগামী কার্যদিবসে সম্ভবত জুন ক্লোজিংয়ের শেয়ারের আধিপত্য থাকবে আমার কাছে যেটা মনে হয়েছে, এবং ব্যাংক ফিনান্সগুলো একটু স্লো থাকতে পারে আগামী কার্যদিবসে। ব্যাংক ফিনান্স স্লো থাকা মানে ব্যাংক ফিনান্স মেরে দিতে বলিনি, ব্যাংক ফিনান্স 2-1 কার্যদিবস স্লো থাকতে পারে, কম বাড়বে অথবা বাড়বে না, মাইনাস হতে পারে। তো সেক্ষেত্রে ব্যাংক ফিনান্স ছাড়াও যে আজকের যে ট্রেড ট্রানজাকশান, তাতে মনে হয়েছে জুন ক্লোজিংয়ের শেয়ারগুলো যেহেতু বেশি পড়ে গেছিল, সেহেতু জুন ক্লোজিং শেয়ারের একটু মুভমেন্ট থাকবে আগামী কার্যদিবসে। তবে আগামী কার্যদিবসে এই আমাদের যে ইনভেস্টরদের বিহেভিয়ারটা কেমন হওয়া উচিত সেক্ষেত্রে আমি একটু বলে দিই। আগামী কার্যদিবসে নিটিং করা যেতে পারে, ফ্রেশ ইনভেস্টমেন্টে না যাওয়া ভালো আমার দৃষ্টিকোণ থেকে। ফ্রেশ ইনভেস্টমেন্ট, নতুন ইনভেস্টমেন্টে আগামী কার্যদিবসে না যাওয়া ভালো। এখানে দেখতে হবে যে প্রাইস স্টেবল করে কিনা জুন ক্লোজিংগুলো। যদি আগামী কার্যদিবসও বাড়ে, যেমন আজকে বেড়েছে, আগামী কার্যদিবসও বাড়ে, তো এখানে দেখতে হবে যে প্রাইস স্টেবল হয় কিনা। তো সেক্ষেত্রে আগামী কার্যদিবসে নিটিংয়ের জন্য শেয়ার বাই করা যেতে পারে। ফ্রেশ ইনভেস্টমেন্ট না করাই ভালো। যদি ফ্রেশ ইনভেস্টমেন্ট করতে হয় সেক্ষেত্রে ব্যাংকের বা ফিনান্সের এবং ফান্ডামেন্টাল শেয়ার যেগুলো ব্যাডবিসি, জিপি, রবি, এ ধরনের শেয়ারে ইনভেস্ট করা যেতে পারে। যতটুকু নিচে বাই করা যেতে পারে, যতটুকু নিচে বাই সম্ভব। এখানে এটা হলো যে আগামী কার্যদিবসে ইনভেস্টর বিহেভিয়ার এ ধরনের হওয়া উচিত যে আজকে যেহেতু জুন ক্লোজিং বেড়েছে, আমাদের এটা খেয়াল করতে হবে যে জুন ক্লোজিংয়ের প্রাইসটা স্টেবল হয় কিনা, এখানে টিকবে কিনা এটা দেখতে হবে। তো এটা টিকার কনফার্মেশন আগামী 2-1 কার্যদিবসে ট্রানজাকশনের উপরে বোঝা যাবে। তো সেক্ষেত্রে আগামী দিন জুন ক্লোজিংয়ের শেয়ারে ফ্রেশ এন্ট্রি না দিয়ে আমার মনে হয় যে দেওয়া উচিত হলো ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে। আর জুন ক্লোজিংয়ে যেসব শেয়ার ট্রেন্ডে আছে সেসব শেয়ারে এন্ট্রি দেওয়া যেতে পারে, যেগুলো আজকের মার্কেট রিয়েকশনটা হয়েছিল জুন ক্লোজিংয়ের শেয়ারগুলো অনেক বেশি পড়ে গেছে, যার কারণ পাবলিক রিয়েকশানে এখানে পাবলিকের একটা বাই ছিল, এবং আগামী কার্যদিবসে এটা ধারাবাহিকতা থাকবে, পরের কার্যদিবসেও থাকতে পারে।
কিন্তু এখানে খেয়াল করতে হবে যে এটা প্রাইসটা স্টেবল হয় কিনা, এখানে অর্থাৎ এখানে প্রাইস টিকবে কিনা, এটা তার ভলিউম এবং মার্কেট বিহেভিয়ার দুটোটা মিলে প্রাইস টিকবে কিনা এটা কনফার্ম করতে হবে। যদি এটা কনফার্ম করা যায় সেক্ষেত্রে জুন ক্লোজিংয়ে এন্ট্রি দেওয়া যেতে পারে। তবে সবচেয়ে বড় সুবিধার ব্যাপার সেটা হলো যদি মার্কেট রিউমার অনুযায়ী যদি এটা যদি সত্য হয় যে 3% যদি সার্কিট যদি উঠে যায় তাহলে কিন্তু মার্কেটের একটা নিজস্বতা গতি পাবে এবং মার্কেট আপনারা যেটা মনে করবেন যে মার্কেট ফল করতে পারে এটা সম্পূর্ণ ভুল অ্যানালাইসিস হবে যে মার্কেট ফল করে যাবে, যে 3% সার্কিট উঠে দিলে এটা কিন্তু সম্পূর্ণ ভুল। মার্কেট যদি 3% যদি উঠে দেয় মার্কেটের জন্য এত পরিমাণ ভালো হবে যেটা হলো মার্কেটের তার গতি এবং যে শেয়ারের যে অ্যানালাইসিস এটা আরও একুরেটলি করা যাবে। এখন শেয়ারের অ্যানালাইসিসটা একুরেটভাবে করা যাচ্ছে না 3%-এর জন্য, 3%-এ কারণ ঠিকভাবে ইন্ডিকেট করছে না এবং এটা যে সেলার একুরেট সেলার শো করে না, যার কারণে ক্যান্ডেল ঠিকভাবে ক্রিয়েট করতে পারে না। এই কারণে 3% লেয়ারটা সার্কিটটা উঠে যাওয়াটা বাঞ্ছনীয়। যদি রিউমার অনুযায়ী যদি রোববার যদি উঠে যায় সেক্ষেত্রে আপনারা ভয় পাবেন না। এখানে আমি বলবো যে এখানে আপনারা অবশ্যই ইনভেস্টমেন্টে যাওয়া উচিত, যে এখানে বড় ইনভেস্টমেন্টে যাওয়া উচিত, যে মার্কেট ভালো হচ্ছে এই সেন্সে। তো এই হলো টোটাল মার্কেটের আজকের ইয়াতে। আরেকটা হলো যে ইন্ডেক্সের ব্যাপারটা একটু বলে দিই, যেটা ইন্ডেক্স আমরা যে ইন্ডেক্সটা এঁকে দিয়েছিলাম গত কয়েকদিন আগে, এটার গত কার্যদিবসেও যে প্যাটার্ন এই প্যাটার্ন এই প্যাটার্নই থাকবে। আমরা এটা চেঞ্জ করব না, আমরা শুধু এখন থেকে দেখব আমরা আমাদের যে টার্গেট যে ওই অনুপাতে যে ওই পরিমাণগুলোতে এই লেভেলগুলোতে টাচ করে কিনা আমরা দেখব। তবে আমার দৃঢ় বিশ্বাস, আমার টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা বলে, আমি যতটুকু মার্কেট বুঝি এবং আর টেকনিক্যাল অ্যানালাইসিস আমি যতটুকু বুঝি যে এই গ্রাফ অনুযায়ী মার্কেট লিড দিতে থাকবে, মার্কেট চেঞ্জ হতে থাকবে এই গ্রাফ অনুযায়ী। এবং এই আমি যে এঁকে দিছি এই অঙ্কন অনুযায়ী মার্কেটের চেঞ্জ আসবে এবং পজিটিভলি চেঞ্জগুলো দেখা যাবে, যে মার্কেটে এখান থেকে যে পড়ে যাবে, হ্যাঁ, এই ভয়টা আমি আমার অ্যানালাইসিসে আমি দেখতে পাচ্ছি না। তো আপনারা এটা খেয়াল করবেন যে যেটা হলো এই যে আমার ড্রটা, এই ড্রটা আপনারা হয়তো এখানে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, যেটা হলো যে এই ড্র অনুযায়ী মার্কেটের সামনের যে এই এই চেঞ্জটা এই ড্র অনুযায়ী হবে এবং পজিটিভলি উপরের দিকে যাবে। এই হলো আমাদের আজকের আলোচনা। আরেকটা সেক্টরের দিকে খেয়াল রাখতে হবে, সেটা হলো যে মিউচুয়াল ফান্ডের একটা মুভমেন্ট আসার সম্ভাবনা দেখা গেছে যে একটা মিউচুয়াল ফান্ডের যদি ভলিউম আসে, তো আজকে অনেকগুলো মিউচুয়াল ফান্ডের একটু মুভমেন্ট দেখা গেছে, কিন্তু আমি শিওর না যে এখানে মুভমেন্ট আসে কিনা। তারপর আমি পুরা ব্যাপারটা একবার বলে দিই, যেটা হলো আজকের ইন্ডেক্স পর্যালোচনায় মার্কেট 70 পয়েন্ট বৃদ্ধিতে মার্কেট খুবই ভালো। আগামী কার্যদিবসে আমরা মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য যে আমরা পজিটিভ আশা করি এবং মার্কেটের যেটা ফান্ডামেন্টাল শেয়ার এবং ব্যাংকের শেয়ার যেখানে মুভমেন্ট আসতে পারে, যেটার ইন্ডিকেশন আমরা ব্লক মার্কেট থেকে পাচ্ছি। হ্যাঁ, তো আমরা আগামী কার্যদিবসেও আমরা একটা ভালো একটা মার্কেটের আশা করব। তবে আগামী কার্যদিবসে যেটা আমরা যদি ইনভেস্টমেন্টে যাই অবশ্যই সেক্ষেত্রে ফ্রেশ ইনভেস্টমেন্ট হলে ফান্ডামেন্টাল শেয়ার এবং ব্যাংকের শেয়ার, ফাইন্যান্সের শেয়ারের দিকে করব, আমাদের নজর বেশি থাকবে। আর যদি ফ্রেশ এন্ট্রি না হয়, হাতের শেয়ার অর্থাৎ যে পোর্টফোলিওতে যে শেয়ার আছে এই শেয়ার যদি হয় নিটিংয়ের জন্য আপনারা নিটিং করলেও মনে হয় আগামী কার্যদিবসে লাভবান হতে পারবেন। তো এই হলো আজকের আলোচনা। তো ধন্যবাদ আপনাদেরকে। আর আমাকে আপনারা মেসেজ এবং ফোনের মাধ্যমে এবং আমার ভিডিও শেয়ার করার মাধ্যমে যেভাবে আমাকে উৎসাহিত করছেন, আপনাদের প্রতি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।